আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। তো এখানে রান্না হচ্ছে দেশি মোরগ। আমার আব্বা যেদিন এসেছিলো, মা এসেছিলো, সেদিন আমার জন্য দেশি একটা বড় মোরগ নিয়ে এসেছিলো। সেই মোরগটায় রান্না চলছে। প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। প্রথমে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে রসুনের পেস্ট, আদার পেস্ট, জিরার পেস্ট, মশলার গুঁড়া সব রকম উপাদান একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে মুরগিটা প্রথম পর্যায়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর এদিকে রান্না হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। তো সবসময় তো আমরা ভেন্ডি ভাজি করেই খাই, তো মাঝে মধ্যে আবার চচ্চড়ি খেতেও কিন্তু মন্দ লাগে না। তবে এটা পাবদা মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি করা হচ্ছে। আর এদিকে দেশি মোরগ আলু রসুনের সঙ্গে ঝোল, দুপুরের রান্না। তো প্রিয় ভিউয়ার্স, যারা নতুন এসেছেন এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি, অনুরোধ করে পেজটা ফলো করে পাশে থাকবেন এবং আপনাদের পাশে আসা যাওয়া করার জন্য অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের পাশে এক দৌড়ে। তো কথা বলতে বলতে এখানে আমি প্রায় অর্ধেকের বেশি আমার কিন্তু রান্নাটা হয়ে গেল। কষানো হয়ে যাওয়া মানে কিন্তু রান্নাটা হয়ে যাওয়া। হলুদের গুঁড়া ভেন্ডিতে এবং মাংসে দিয়ে দিলাম। আর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল আজহা চলে এলো। রাত পোহালে ঈদ, আমাদের সবার মনে অনেক আনন্দ। আল্লাহ আমাদের কালকের দিনটা ভালো করুক। আবারও জানাই আমার ভাই বোনদেরকে ঈদ মোবারক। আনন্দে ভরে উঠুক সবার জীবন। কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঝোলের পানিটা দেওয়ার আগে এখানে আমি কষানোর পানিটা দিলাম। আমার এখানে বলতে একটু ভুল হলো। আর এই পর্যায়ে আমি রসুন এবং আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ দেশি মোরগ রান্না করতে একটু সময় লাগে। কষানোর পানি না দিলে কিন্তু সিদ্ধ হবে না মাংসটা। এবং মিডিয়াম আঁচে চালটা দিয়ে রেখেছি। পানিটা শুকিয়ে গেলে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর এভাবে যখন মাংসটা আপনারা খাওয়ার পরে ফ্রিজে রেখে দিবেন, তখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। আর প্রচুর গরম পড়ছে, তরকারির কিন্তু আলাদা অন্য কোনো ঘ্রাণ আর পাবেন না। সুন্দর একটা তেজপাতা ঘ্রাণ বের হবে। যখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আরও একটু ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু মোরগটা একটু শক্ত ছিল, মানে অনেক বড় মোরগ, এর জন্য একটু পানির পরিমাণটা বেশি লাগছে। তো এখানে ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এখন ঝোলটা কম হয়ে গেলে তরকারিটা নামাই নেব। তো কেমন লাগলো আজকের এই দেশি মোরগের ঝোলটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর দেশি মোরগ কিন্তু ছিটে রুটি পিঠার সাথে খেতে সেই জমে যায়। তো ফাইনাল লুক এখানে এরকম হয়েছে। তেল উঠবে ঠান্ডা হয়ে গেলে। তো কালারটা মাশাআল্লাহ ভালো এসেছে, খেতেও আশা করি ভালোই লাগবে।